হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কথা এবং লীলা কীর্তন জানতে নবদ্বীপে একবার ঘুরে যান। আপনাকে প্রথমে কিন্তু নবদ্বীপে নেমেই খেয়াঘাট পার হয়ে মায়াপুর যেতে হবে। তাই মায়াপুর ঘোরার আগে বা পরে এই নবদ্বীপ ঘুরে যান। এখানে এসে অটো ভাড়া করে নিলাম সবার প্রথমে। অটোতে আমাদের 350 টাকা লেগেছিল। এক্ষেত্রে আপনাদের কিন্তু বার্গেনিং করে নিতে হবে। টাউনের ভিতরে 6টা স্পট আর টাউনের বাইরে 2টো, মোট 8টা স্পট আছে। আমরা 7টি স্পট ঘুরেছিলাম। আমরা প্রথমে চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনটা কেমন তোমরা একবার দেখে নাও। এখানে 10 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। চারদিক থেকে নবদ্বীপ বিখ্যাত। প্রথমত চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। নবদ্বীপকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। এখানেই ছিল বাংলার রাজধানী। আর 3 নম্বর নবদ্বীপের লাল দই, এখানকার যা বিখ্যাত খাবার। আমরা চলে এসেছি দ্বিতীয় স্পট, নিমাইয়ের জন্মস্থান, যেখানে সচিমাতার কোলে নিমাই গৌরাঙ্গ মহাপ্রভুর ছোটবেলার ছবি। এটা হলো প্রাচীন নবদ্বীপ। এই সেই সচিমাতা যার কোলে নিমাই। পাশে একটা শিবের মন্দির রয়েছে। এখানে আমরা পেয়ারা মাখা কিনে খেলাম, দারুণ করেছিল। এবার চললাম থার্ড স্পট। এখানে 10 টাকা টিকিট কেটে ঢুকতে হবে। ষাট ফুট লম্বা গৌরাঙ্গ মহাপ্রভুর একটা স্ট্যাচু রাখা আছে, সেটাই আমরা এখন দেখব। এখানে অনেক সাজানো স্ট্যাচু রয়েছে। রাধাকৃষ্ণের লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সব কিছু নিপুণভাবে দেখানো হয়েছে। প্রকৃতি এবং ধর্মকে একটা মিলবন্ধন করা হয়েছে এই নরহরি ধামে। পৃথিবীর সবথেকে উঁচু মহাপ্রভুর মূর্তি রয়েছে এই নরহরি ধামে। এইখানেই থাকার ব্যবস্থাও রয়েছে। 300 থেকে 600 টাকার রুম পেয়ে যাবেন এখানে। মিউজিয়ামের ভিতরটাও খুব সুন্দর। মিউজিয়ামের ভিতরে যাব, দেখাবো। আর বাইরে দেখো কত রঙিন মাছ। চলে এসেছি মিউজিয়ামের ভেতরে। এখানে নানান লীলা ক্ষেত্র,
রাধাকৃষ্ণের ছোটবেলার সমস্ত কিছু দেখতে পাওয়া যাচ্ছে। সবাই একবার করে আমরা গোপালকে দুলিয়ে নিলাম। এখানে গোপাল দোল খাচ্ছে। সবাই মায়াপুর ঘুরে চলে যান, কিন্তু নদিয়াতে গোটা বিশ্ব চেনে এই নিমাইয়ের জন্মস্থান হিসাবে। মহাপ্রভুর জন্মের আগে নবদ্বীপ ছিল বাংলার রাজধানী। 1202 সালে সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজি এই নবদ্বীপকে জয় করেন। এরকম একটা সময়ে আবির্ভাব ঘটল গৌরাঙ্গ মহাপ্রভুর। নবদ্বীপে ফিরে এলো এক নবজাগরণ। শিক্ষা, সংস্কৃতি এবং স্বাস্থ্যচর্চায় আস্তে আস্তে উন্নতি হতে লাগলো এখানে। আমরা চলে এসেছি সোনার গৌরাঙ্গের কাছে। এটি সোনার গৌরাঙ্গ। বাজারের ভিতরেই এই মন্দিরগুলো। বাজারটাও বেশ বড়। যেতে যেতে অনেক রকম দোকান এবং তামা পিতলের দোকানও চোখে পড়ল। চলে এসেছি ধামেশ্বর মন্দির। এর সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস। মহাপ্রভুর 2 বার বিয়ে হয়। প্রথম বিয়ে করেন লক্ষ্মীপ্রিয়ার সাথে, তিনি সাপের কামড়ে মারা যান। তারপর বিয়ে করেন বিষ্ণুপ্রিয়াকে। গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসী হয়ে যখন চলে গেলেন, তারপরেই একবার তিনি এই নবদ্বীপে এসেছিলেন। এইখানেই তার দেখা হয়েছিল মহাপ্রভুর দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। বিষ্ণুপ্রিয়া যখন মহাপ্রভুকে প্রণাম করে উঠে দেখেন মহাপ্রভু নেই, কিন্তু তার চরণ যুগল রয়ে গেছে। এই সেই চরণ যুগল। এরপর আমরা চলে এসেছি পোড়ামাতলা। বাজারের মধ্যেই এই মন্দিরটি অবস্থিত। এখানে ডালা নিয়ে সবাই পুজো দেয়। এই বড় বটগাছের তলায় রয়েছে এই মায়ের মূর্তি। শোনা যায় এক সময়ে সমস্ত পুড়ে যায়, কিন্তু এই কথাটাও ঠিক নয়। অনেকে নবদ্বীপে সংস্কৃতির পীঠস্থান বলে এখানে মনে করেন। এখানেই পণ্ডিতরা তাদের বিদ্যার আরাধনা করতেন বলে এটাকে পড়ুয়া বা পাণ্ডিত্য মায়ের আরাধনা থেকে পোড়ামা কথাটি এসেছে অনেকেই মনে করেন। আর রয়েছে ভবতারিণী মা পাশে, আর রয়েছে ভবতারণ বাবা মহাদেব। এই মহাদেব ছোট থেকে এখন দৈর্ঘ্য প্রস্থে অনেক বড় হয়ে গেছে বলে শোনা গেল। এই মহাদেবের কাছে পুজো দিয়ে এখন আমরা এখানে মিষ্টি কিনে তারপরে যাব লাস্ট স্পট। লাস্টে যেটা দর্শন করলাম তা হলো জল মন্দির। জলের মধ্যে অবস্থিত মন্দিরটি বলে জল মন্দির বলা হয়। জলের মধ্যে মন্দিরটা রয়েছে, তাই এই জায়গাটার নাম জল মন্দির। আর একটু আগে গেলে দুপা গেলে সোজা ওখানে হরিণ আছে আর খরগোশ আছে। এখানে একটি ছোট্ট ডিঙি নৌকা রয়েছে, যেটাতে পুরোহিত ডিঙিটা করে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আবার নৌকা করে ফিরে আসে বলেই শোনা গেল। রয়েছে প্রচুর হরিণ, খরগোশ। এখানে 10 টাকা দিয়ে সবজি কিনে এই হরিণগুলোকে সবাই খাওয়ায়। আমরাও কিনে নিয়ে গিয়ে হরিণ খরগোশকে দিলাম। যেহেতু হরিণ আর খরগোশ দেখেছে, আমার ছেলেরা এখানে এসে কিন্তু বেশ মজা পেল।
টাউনের বাইরে। এই 7 নম্বর স্পটটি আপনাদেরকে যদি বলেন তবেই নিয়ে আসবে, তা নাহলে এই 6টি স্পটের মধ্যে এটা পড়ে না। 8 নম্বর স্পটটি আমরা যাইনি, কারণ আমাদের ট্রেনের সময় হয়ে গেছিল। এবার আমরা স্টেশনের পথে চললাম। স্টেশনে যাওয়ার পথে আমরা অনেক জায়গায় তাঁতের শাড়ি তৈরি করে পালিশ করার জন্য শুকাতে দেখলাম। মানে নবদ্বীপে তো প্রচুর তাঁতের শাড়ি তৈরি হয়, তাই এগুলো নজরে পড়লো। চলে এসেছি স্টেশনে। এখানে আমরা যথারীতি দই কিনে নিলাম, টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। এখানে আমরা ট্রেনে গজা কিনে নিলাম। ট্রেনে আমরা অনেক কিছুই কিনেছি, খেয়েছি। কাটোয়াতে নেমে আমরা মাখা সন্দেশ কিনলাম, কারণ এখানকার এই দোকানটা মাখা সন্দেশ খুব ভালো, আর সত্যিই ভালো ছিল। নবদ্বীপের ভিডিও তোমাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করো। বাই।